রাতের অন্ধকারে আরজি করে দুষ্কৃতী হামলা প্রমাণ লোপাটের চেষ্টা, আসল দোষীদের খুঁজে বার করে সর্বোচ্চ শাস্তির দাবি সহ অবস্থান বিক্ষোভে শামিল চিকিৎসক সংগঠন। আমাদের প্রতিবাদ হচ্ছে সেদিন যে আমরা মিছিল করেছি, প্রতিবাদী মিছিল, প্রতিবাদী সভা, আমরা চাই প্রপার জাস্টিস এবং আজকে যে কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন চলছে, এটা দ্রুত আমরা ন্যায় বিচার দাবি করছি। দ্রুত যে বিচারটা যেন বেরিয়ে আসে এবং দোষীরা উপযুক্ত শাস্তি চায় এবং দোষীদের মধ্যে কেউ না ছাড়া পায় এবং দোষীদের ক্যাপিটাল পানিশমেন্ট দরকার, এক্সাম্পলারি পানিশমেন্ট, দৃষ্টান্তমূলক শাস্তি। দেখুন, আমরা আজকে হসপিটালের আউটডোর চেম্বার, প্রাইভেট চেম্বার সব বন্ধ রেখেছি। আমরা শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সমস্ত কিছু বন্ধ রেখেছি। এতে যেমন সাধারণ লোকের হয়রানি, তেমনি আমাদেরও অনেক সমস্যা হয়েছে। আমাদের কি ভালো লাগে দিনের পর দিন আজকে ডাক্তারের মতো একটা সফিস্টিকেট একটা মানে একটা গোষ্ঠীকে মমতা ব্যানার্জি রাস্তায় নামিয়ে দিল তো। আজকে একটা মুখ্যমন্ত্রী হয়ে উনি কি করে একটা মানে এটা কি করে উনি মেনে নিতে পারছেন, আই ডোন্ট নো। মানে আমার নিজের হাত পা ঠান্ডা হয়ে আছে, মানে এক ঘুষি মেরে দিয়ে গিয়ে সন্দীপ ঘোষে। যদি আমার ক্ষমতায় থাকতো না, আমি অনেক দিন আগে এটার বিচার করে দিতাম। উনি একটা মানে কি করে এটা মেনে নিতে পারেন, আই ডোন্ট নো। আমি কোনো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলছি না, কিন্তু আমি মেনে নিতে পারছি না। আমার রাতের ঘুম চলে গেছে যে একটা মেয়েকে কীভাবে এরকমভাবে নির্যাতিত করা হয়, একটা মেয়ে কী করে একটা মেয়ের সাথে এই জিনিসটা করা হতে পারে। মানে আমার কিছু বলার নেই এটাতে আর কি। আরজি কর হাসপাতালে চিকিৎসক মহিলা পড়ুয়ার খুনের ঘটনায় সারা রাজ্য তথা দেশ তোলপাড় হয়েছে। এখনো পর্যন্ত একজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ, যদিও এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন, সিবিআই খানিকটা আমি বলবো আমাদের এই অবস্থান বৈঠকের প্রেসারের জন্য একটু হলেও নড়ে বসেছে, না হলে চোখের সামনে দিয়ে সন্দীপ ঘোষ কি করে ঘুরে বেড়াতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে উনি কি করে মানে খুল্লা কলকাতার বুকে ঘুরে বেড়াচ্ছেন। উনি কি ওনাকে সামান্য তলব দেওয়া হচ্ছে, তার এগেনস্টে উনি হাইকোর্ট থেকে যাচ্ছেন যে আমাকে যেন ধরা না হয়, নিজের প্রোটেকশন চাওয়ার জন্য যাচ্ছে। তো এটা একটা ভেরি গুড জব সিবিআইয়ের, যে সন্দীপ ঘোষকে রাস্তা থেকেই হাইজ্যাক করা হয়েছে অলমোস্ট বলতে গেলে। প্লাস নাম্বার 2 হচ্ছে সিবিআইকে কলকাতা পুলিশও মনে হয় কিছুটা হলেও সহযোগিতা করছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে স্লোগান চলছে এখন আরজি কর, নেংটি ছেড়ে মাথা ধর। আমি বলছি তো, নেংটি হচ্ছে সন্দীপ ঘোষ হচ্ছে নেংটি, মাথাটা আসল অন্য কোথাও আছে এবং সেটা কোনো বড় মাথা, যেটাকে চাপার জন্য আজকে দিদিও কিন্তু মাঠে নামছে। আজ উনি কিন্তু আমাদের সাথে প্রথম দিন রাত জাগরণের দিন আসেননি, কিন্তু আজ উনি মাঠে নামলেন কবে, যখন সন্দীপ ঘোষ ধরপাকড় করা হলো। আমার মনে হয় যে উনি সবই জানেন এবং এর মাথার উপরে বড় কোনো হাত আছে। সন্দীপ ঘোষের তো অ্যাকচুয়ালি ফাঁসি হয়ে যাওয়া উচিত আমার ভাষায়, জেল টেল এই সমস্ত নয়। আরজি করের ঘটনায় চিকিৎসক সংগঠনের যৌথ বিক্ষোভ তমলুকের ক্ষুদিরাম মোড়ে, শামিল তমলুকের বহু চিকিৎসকরা। আরজি কর, আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। আরজি কর, আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। আমরা আজকে এই অবস্থান বিক্ষোভ করছি, চলতে থাকবে, সবাই তো আর বক্তব্য রাখবে। এরপরে আমরা একটা নাগরিক কনভেনশন আয়োজন করার চেষ্টা করছি। নাগরিক কনভেনশন করে সমস্ত নাগরিক সমাজকে, যারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, তাদের মতামত নিয়ে আমরা আবার এগিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের কর্মসূচি, ভবিষ্যতের কর্মসূচি। যে পরিষেবা হচ্ছে এইটা ন্যাশনাল মেডিকেল অ্যাসোসিয়েশন, আমাদের যে আইএমএর যে হেডকোয়ার্টার, সেখান থেকে এই আবেদন জানানো হয়েছিল এবং আজকে ইন্ডিয়াব্যাপী এটা হচ্ছে এই ধর্মঘট এমার্জেন্সি সার্ভিস চালু রাখছে, শুধু কোর্ট কেস মানে ওপিডি কেস এবং প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরে, এবং এই এমার্জেন্সি সার্ভিস চালু থাকবে। কিন্তু আমাদের এমনি অ্যাজ এ হোল সেইভাবে কর্মসূচি পালন করা হচ্ছে। এবং এতদিন পরেও উনি বড় বড় লেকচার দিচ্ছেন, সিনেমা আর্টিস্টদেরকে নিয়ে রাস্তায় নামছেন, সিবিআইকে বলছেন রবিবারের মধ্যে, আরে তোমার কলকাতা পুলিশ করতে পারলো না কেন? তোমার কলকাতা
পুলিশ কি করলো? কেন সিবিআইকে পাঠানো নামতে হলো? কেন তুমি থাকা সত্ত্বেও কেন সেদিন চেস ডিপার্টমেন্টে, হেলথ ডিপার্টমেন্টে অরুণাভ রায় চৌধুরীকে গিয়ে কেন ভাঙা বন্ধ করতে হলো? কেন এই জিনিসটা হলো? কেন তুমি এটা সামান্য জিনিস জানো না? মিনিমাম কার্সি যে একটা জায়গাতে ক্রাইম হলে সেই জায়গাটা সিজ করে রাখা হয়, সেখানটা লোকের পা পর্যন্ত ফেলতে নেই। তো কি উনি তো কদিন পরে বলবে আমি কিছুই জানি না, আমি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমি তাই জানি না। বিক্ষোভ থেকে চিকিৎসকদের একটাই দাবি, দোষীদের যেন কঠোরতম শাস্তি হয়। আমরা একটাই জিনিস চাইছি যে সন্দীপ ঘোষকে আরও কঠোর থেকে কঠোরভাবে আরও প্রেশার দিক সিবিআই। এবং আমার কোথাও না কোথাও মনে হয় কলকাতা পুলিশের অসহযোগিতা আছে। আপনি একটা সামান্য কথা বলুন না, একটা মেয়ের শরীরের ভিতরে 150 mg ফ্লুইড পাওয়া গেছে। আমি একজন ডাক্তার হয়ে বলছি এটা মিনিমাম 15 থেকে 16 জন লোকের কাজ ছাড়া সম্ভব নয় কোনো দিন। একটা পাগলের প্রলাপ দিলে তো হলো না, একটা লোকের 150 গ্রাম ফ্লুইড পাচ্ছে, অতি মানব হতে হবে তাকে। নাম্বার 2 হচ্ছে একটা মেয়ে কোনোদিনও নিজের হাত, নিজের পেলভিক বোন নিজের থেকে সহজে ফ্র্যাকচার করা সম্ভব নয়। একটা ছেলে যখন একটা মেয়েকে মারছে, সে মেয়েটা আলবাত প্রোটেস্ট করবে তার। সেক্ষেত্রে পেলভিক বোন ভাঙার জন্য মিনিমাম তার হাত পা ধরে রাখার জন্য আরও 4 থেকে 5 জন লোকের দরকার। আমরা আন্দোলন চালিয়ে যাবো, যদি এর শেষ আমরা দেখে ছাড়বো। তার জন্য যদি আমাদেরকে পথে নামতে হয়, আরও নিচে নামতে হয়, আমরা নামতে রাজি আছি, কিন্তু শেষ আমরা দেখে ছাড়বো। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।